আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, কালকে তোমাদের বাংলা পরীক্ষা। তোমরা সবাই ইতিমধ্যে হয়তো পড়া শেষ করে ফেলছো। লাস্ট মুহূর্তে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সাজেশন দিচ্ছি, তোমরা এটা একটু পরীক্ষার আগে দেখে যাবা। এই বিষয়টা তোমাদের এগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো, তোমরা যা পড়ছো, অনেকে বলে স্যার অনেকগুলো গল্প। দেখো, গদ্যাংশ থেকে তোমার হলো যে এই ৩টা প্যাটার্ন থেকে প্রশ্নটা হবে। তাহলে তোমরা যদি যেহেতু গল্প থেকে ২টা, কবিতা থেকে ২টা, আর উপন্যাস নাটক থেকে ২টা করে মোট ৭টা প্রশ্ন দিতে হবে। তা তুমি যদি বই পড়া শিক্ষা মনুষ্যত্ব এই ২টা গল্প পড়ো, একটা কমন পেয়ে যাবা প্রশ্ন। আর মমতা দি অবাগের স্বর্গ নিম গাছ, এখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাবা। তার মানে তুমি যদি এই ২টা পাঠ পড়ো তাহলে তুমি গদ্য কমন পেয়ে যাবা। তো শিক্ষার্থীরা যারা সবগুলো গল্প পড়তে পারো নাই, তারা হলো কমপক্ষে বই পড়া শিক্ষা মনুষ্যত্ব এই পাঠটা দেখে যাবা। আর মমতা দি অবাগের স্বর্গ নিম গাছ এটা একটু দেখে যাবা। ওকে, এটা প্রবন্ধ থেকে একটা আসবে, আর এই টাইপের গল্প থেকে একটা আসবে, আর বাকিগুলো থেকে একটা আসবে। আরেকটা হলো দেখো পদ্মাংশ থেকে। তোমরা পদ্মাংশ থেকে দেখো এই বঙ্গবাণী কপোতাক্ষ নদ থেকে যে কোনো একটা আসবে। আশার রানার পল্লী জননী থেকে একটা আসবে। এই পার্ট থেকে একটা আসবে। তাহলে তোমরা যদি দেখো এইটা, এইটা আর এই কয়টা যদি একটু দেখে যাও, তাহলে তোমরা সবগুলা প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে। আর উপন্যাস নাটকে যাদের সমস্যা, তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় দিয়ে দিয়েছি। দেখো, এটা দেখলে তোমরা উপন্যাস নাটকের সব সৃজনশীলগুলো লিখতে পারবা। দেখো, তোমরা এই কয়টা জিনিস মনে রাখবা, তাহলে তোমরা সবগুলা সৃজনশীল লিখতে পারবা। বুধার জীবন যুদ্ধের স্বরূপ, কৈশোরের মুক্তমনা ভাব। বুধা কিন্তু কৈশোরের যে একটা মুক্তমনা ভাব ছিল তার চরিত্রে। আর বুধার স্বজন হারানোর বেদনা। তোমরা যদি জ্ঞানমূলক লাইনটা যদি এভাবে লেখো যে উদ্দীপকের সাথে বুধার এই যে স্বজন হারানোর বেদনার দিক দিয়ে মিল আছে, উদ্দীপকের সাথে বুধার রণকৌশলের মিল রয়েছে, উদ্দীপকের সাথে বুধার যে কৈশোরের মুক্তমনা ভাব এই দিক দিয়ে মিল রয়েছে, সাদৃশ্য রয়েছে। তোমরা জ্ঞানমূলক লাইনগুলো এইভাবে লিখে, তাহলে তোমরা বর্ণনা যেটাই লিখে দাও, তোমরা যে কাহিনীটা জানো লিখে দিবা, নাম্বার পেয়ে যাবা। তার মানে বুধার চরিত্রে দেখো, বুধার জীবন যুদ্ধের স্বরূপ ফুটে উঠেছে, তার কৈশোরের মুক্তমনা ভাব ফুটে উঠেছে, বুধার যে একটা স্বজন হারানোর বেদনা তার চরিত্রে ফুটে উঠেছে, বুধার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং দেশপ্রেম ফুটে উঠেছে। যেমন দেখো, উদ্দীপক একজন দিলে একটা কিশোর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, সেটা থেকে তোমাকে প্রশ্ন লিখতে বললো, তাহলে তুমি দিতে হবে যে কাকতারা উপন্যাসে বুধার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও দেশপ্রেমের সাথে উদ্দীপকে তার মিল রয়েছে। এভাবে তোমরা জ্ঞানমূলক লাইনটা লিখবা। যে বুধার রণকৌশল কথাটা ফুটে উঠেছে, বুধার চরিত্রের সামগ্রিকতা ফুটে উঠেছে, বুধার প্রতিশোধ পরায়ণতার স্বরূপ, বুধার জীবনে চাচির ভূমিকার বাস্তবতা। এই কথাগুলো মনে রাখবা, যে বুধার একটা প্রতিশোধ পরায়ণতার স্বরূপ ফুটে উঠেছে। আর এক্সট্রা হলো এই 3টা মনে রাখতে হবে, রাজাকারদের স্বরূপ আহাদ মুন্সির চরিত্রে ফুটে উঠেছে। যদি যদি উদ্দীপক এরকম একটা দেয় যে রাজাকারদের নিয়ে যারা দেশের বিরুদ্ধে কাজ করছে, এরকম কোন একটা উদ্দীপক দেয়, তাহলে তোমরা লিখবা যে রাজাকারদের স্বরূপ আহাদ মুন্সির চরিত্রের সাথে উদ্দীপকে ওই যে যার কথা বলা হয়েছে তার মিল রয়েছে। ওকে, এভাবে। আর যুদ্ধের শহীদ মধুর মায়ের হৃদয়ের হাহাকার, এখানে মাতৃ হৃদয়ের কোনো হাহাকার দিলে, কান্নাকাটি দিলে, বা কারোর জন্য সন্তান হারানোর বেদনা দিলে, তাহলে হলো যুদ্ধের শহীদ মধুর মায়ের হৃদয়ের হাহাকারের সাথে মিল রয়েছে। ফুলকলি নারী মুক্তিযোদ্ধা স্বরূপ এবং ফুলকলির বাড়ি ছাড়া প্রত্যাবর্তন, এই বিষয়গুলোর সাথে উদ্দীপকের মিল রয়েছে। এরকম করে তোমরা কথাগুলো লিখতে পারবা। তাহলে মূল কথা এটা, এই কথাগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। তবে দেখো, প্রেক্ষাপট তাহলে কি কাকতারা উপন্যাসে তোমার অনেক সময় বলবে যে উদ্দীপকের সমগ্র ভাব ধারণ করেছে কি বা ধারণ করে নাই। তাহলে তোমরা এই সবগুলা বিষয় যদি না থাকে, তাহলে বলবা যে তাহলে উদ্দীপকের সমগ্র ভাব ধারণ করেনি। কিভাবে লিখবা দেখো, মুক্তিযোদ্ধাদের স্বরূপ এবং দেশাত্মবোধের সামগ্রিকতা ফুটে উঠেছে হলো কাকতারা উপন্যাসে, কিন্তু উদ্দীপকে এটা ফুটে ওঠেনি, হয়তো এরকম থাকতে পারে। আত্মত্যাগ ফুটে উঠেছে এখানে, মুক্তিযোদ্ধার সকল শ্রেণী পেশার মানুষের সমর্থন এখানে রয়েছে, কিশোরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং গেরিলা আক্রমণের কথা ফুটে উঠেছে এখানে, মুক্তিযুদ্ধে পাক বাহিনীর একটা বর্বরতা ফুটে উঠেছে এখানে, আবার যুদ্ধে যে শাহাবুদ্দিনের অবদান এই কথাটা ফুটে উঠেছে। তার মানে এই কাকতারা উপন্যাসের প্রেক্ষাপটটা হলো যে মুক্তিযোদ্ধাদের স্বরূপ, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষের সমর্থন, গেরিলা আক্রমণ, কারণ আমরা জানি বুধাম এরা তারা গেরিলা আক্রমণ করতো, আগুন লাগাই দিত, মুক্তিযুদ্ধে পাক বাহিনীর বর্বরতা ফুটে উঠেছে, আর যুদ্ধে শাহাবুদ্দিনের একটা অবদান ফুটে উঠেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, এভাবে তোমরা কি করবা, এভাবে তোমরা। আর এই মুক্তিযুদ্ধ উপন্যাসের রচিত এই মুক্তিযুদ্ধ প্রেক্ষাপটে রচিত এই উপন্যাসে ছায়া চরিত্র হিসেবে শেখ মুজিবের অবদান ছিল, কিন্তু যেহেতু এখন এই কথাগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, তাহলে এইগুলোর উপর বেস করে তোমাদের প্রশ্ন আসতে পারে। তাহলে তোমরা যদি বলে যে উদ্দীপকের সমগ্র ভাব ধারণ করে নাই, তাহলে কিংবা সমগ্র ভাব ধারণ করেছে কি, যদি এগুলো যদি সবগুলো বিষয় যদি উদ্দীপকের মধ্যে থাকে, তাহলে তোমরা সমগ্র ভাব ধারণ করেছে লিখবা। আর প্রশ্নটা এইভাবে লিখবা যে যে উদ্দীপকে হয়তো যে কোনো একটা ফুটে উঠবে, কিন্তু তুমি লিখবা কাকতারা উপন্যাসের মুক্তিযোদ্ধাদের স্বরূপ, আত্মত্যাগ, শ্রেণী পেশার মানুষের সমর্থন, গেরিলা আক্রমণ, পাক বাহিনীর বর্বরতা ইত্যাদি ফুটে উঠলেও উদ্দীপকে শুধু এই কথাটি ফুটে উঠেছে, এই জন্য সমগ্র ভাব ধারণ করেনি। এভাবে বর্ণনাগুলো লিখবা। ওকে, তাহলে তোমরা এই কথাটা মনে রাখবা। এখন আমরা বহিঃপীর নাটক নিয়ে শিখবো একটু। দেখো, বহিঃপীর নাটকের ক্ষেত্রে তোমার উদ্দীপকগুলো যদি থাকে, এগুলো মনে রাখতে হবে যে বহিঃপীরের চরিত্রের মধ্যে ধূর্ত মানসিকতা, কূটকৌশল ফুটে উঠেছে।
তাহলে উদ্দীপকে যদি কোনো ব্যক্তি দেয় এইগুলোর সাথে মিল থাকে তাহলে বলতে হবে বহিঃপরের চরিত্রের সাথে মিল রয়েছে। গ নম্বর প্রশ্নগুলো দেখবা বিশেষ কারো চরিত্রের সাথে মিল রয়েছে এরকম প্রশ্ন দিবে। আর ঘ নম্বরে দিবে সমগ্র ভাব ধারণ করেছে কিনা এই টাইপের প্রশ্ন দিবে। তাহলে গ নম্বরে দেখো বহিঃপরের চরিত্রের মধ্যে দেখো ধূর্ত মানসিকতা কূটকৌশল ফুটে উঠেছে। বহিঃপীর কিন্তু বাস্তব জ্ঞান রয়েছে। শেষ পর্যায়ে কিন্তু সে মেনে নিয়েছিল এবং সে কিন্তু হাশেম মালিক এবং তাহেরা বাধা দেয়নি আর লাস্টে বাস্তব জ্ঞান ফুটে উঠেছে। হাতেম আলীর অসহায়ত্বকে কেন্দ্র করে স্বার্থ উদ্ধারের চেষ্টা। এটাকে সে একটা স্বার্থপর ছিল। সে মানুষের অসহায়ত্বকে কেন্দ্র করে নিজের স্বার্থ উদ্ধারের চেষ্টা করছিল। হাতেম আলীকে সে প্রস্তাব দিয়েছিল যে তার জমিদারি রক্ষা করে দিবে, বিনিময়ে তাহেরাকে তার সাথে যেতে হবে। এখানে তার অসহায়ত্বকে কেন্দ্র করে স্বার্থ উদ্ধারের একটা চেষ্টা ছিল। আর পুরুষ কর্তৃক নারীদের একটা অধিকার হননের চেষ্টা এখানে রয়েছে। সততা এবং মানবিকতার সমন্বয়। একদিক দিয়ে সে শর্ট আচরণ ছিল, মানে ধূর্ত খারাপ আচরণ ছিল, অন্যদিকে তার মধ্যে কিছু কিছু মানবিকতাও শেষে ফুটে উঠেছে। তেমন অনেকগুলো চরিত্রের সমাবেশ রয়েছে, অনেকগুলো গুণের সমাবেশ রয়েছে বহিঃপরের চরিত্রে। তাহলে ধূর্ত মানসিকতা, কূটকৌশল, বাস্তব জ্ঞান রয়েছে। হাতেম আলীর অসহায়ত্বকে কেন্দ্র করে আবার স্বার্থ উদ্ধারের চেষ্টা, এটা তার নেতিবাচক চরিত্র। আর পুরুষ কর্তৃক নারীদের অধিকার হননের চেষ্টা একটা, সে জোর করে বিয়ে করতে চাইছিল, জোর করে তাকে নিয়ে যেতে চাইছিল। সততা এবং মানবিকতার সমন্বয় ফুটে উঠেছে। তার মানে এগুলো হলো হাতেম আলীর চরিত্রের বৈশিষ্ট্যগুলো। আবার হাতেম আলী দেখো, হাতেম আলী হলো জমিদার হারানোর শঙ্কা ছিল তার মধ্যে। তাহেরার প্রতি মানবিক আচরণ, তাহেরার প্রতি সে মানবিক আচরণ করছিল। স্থিতি মানে ধীর বুদ্ধি সম্পন্ন, আত্মনিমগ্ন, হ্যাঁ, উচ্চ মানব চেতনা সম্পন্ন ব্যক্তি ছিল। ক্ষয়িষ্ণু জমিদার ছিল। ক্ষয়িষ্ণু জমিদার, কিন্তু তারপরে সে পরে নিজের স্বার্থ সে চিন্তা করেনি। তাহলে হলো হাতেম আলীর চরিত্রে এগুলো ফুটে উঠেছে। তাহলে উদ্দীপকে যদি এরকম কোনো দেয় যে স্বার্থ ফুটে ওঠে নেই, এরকম ভালো একজন ব্যক্তি দেয় তার সাথে হাতেম আলীর চরিত্র মিল থাকে, তাহলে তোমরা এভাবে লিখতে পারবা যে এই দিক দিয়ে হাতেম আলীর চরিত্রের মিল রয়েছে, এরকম করে লিখবা। কি বর্ণনা বর্ণনা দিয়ে দিবা, নামগুলো দিয়ে দিবা। এবার হাশেম আলী দেখো, হাশেম আলী হলো সাহসিকতা, পরোপকারিতা, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, মানে এর বুদ্ধি বিবেচনাবোধ ছিল, মানবিক মূল্যবোধ এবং নায়ক চরিত্র, সে যুক্তিবাদী ছিল, আধুনিক কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের চিত্র। মানে বর্তমান প্রেক্ষাপটে এরকম কোনো সাহসী বিদ্রোহী কোনো ছেলের কথা বলে তাহলে লিখতে হবে হাশেম আলীর সাথে মিল রয়েছে। ওকে, এভাবে তোমরা দিয়ে দিবা। তাহলে গতে তাহলে তোমাদের এই যে কার চরিত্রের সাথে মিল রয়েছে এভাবেই থাকবে। তাহলে তোমার এবার দেখো, তাহলে এখানে খোদেজা আর তাহেরা দেখো, খোদেজা হলো অসচেতন মানসিকতা, কুসংস্কারাচ্ছন্ন মনোভাব, ধর্ম বারো পীরের অলৌকিকতা, এটা হলো অলৌকিকতায় বিশ্বাস হবে, এটা অলৌকিকতায় ল হবে। এটা শাশ্বত বা চিরন্তন মাতৃরূপ ফুটে উঠেছে খোদেজার চরিত্রের মধ্যে। একদিক দিয়ে সে সন্তানের প্রতি ভালোবাসা ছিল, কিন্তু তারপরে আবার পীরকে ভয় পাইছে সে, মানে সে কুসংস্কার শূন্য ছিল। উদ্দীপকে কোনো এরকম নারীর দিলে তাহলে তোমরা লিখবা যে কুসংস্কার শূন্যতার দিক, মনোভাবের দিক দিয়ে খোদেজার সাথে উদ্দীপকের এরকম রহিমার মিল রয়েছে। এভাবে কথাগুলো লিখবা। লিখে তারপর তোমরা নর্মাল তোমরা গল্পে যা পড়ছে বানায় সব লিখে দিবা। জ্ঞানমূলকটা এভাবে ঠিক রাখবা। তাহারা কি কেমন ছিল? প্রতিবাদী মানসিকতা, হাতেম আলীর জমিদারি রক্ষা, আত্মত্যাগও আবার করতে চাইছে। 19 শতকের নারী জাগরণের ইঙ্গিত তার মধ্যে পাওয়া যায়। কিশোর চাঞ্চল্য তার চরিত্রে ছিল। আর প্রেক্ষাপট দেখো, গ্রামীণ সমাজের কুসংস্কার শূন্যতার বহিঃপ্রকাশ হয়েছে এই নাটকের মধ্যে। পীর প্রথা, পীরের অলৌকিকতার বিশ্বাস রয়েছে বহিঃপীর নাটকে। বাল্য বিবাহে বাধ্য করছে। পুরুষতান্ত্রিক জাতাগলে পৃষ্ঠ তাহেরা, এখানে একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা ফুটে উঠেছে। অশিক্ষা, কুসংস্কার ফুটে উঠেছে। সমাজ ব্যবস্থার ইতিবাচক পরিবর্তনের কিছু ইঙ্গিত রয়েছে, এটা পরিবর্তনের হবে। আর 19 শতকে নারীদের জাগরণ ফুটে উঠেছে। তার মানে প্রেক্ষাপট বললে এই বিষয়গুলো এই বহিঃপীর নাটকে ফুটে উঠেছে। তারপর তোমরা বর্ণনা লিখবা। ওকে, তাহলে আমি তোমাদেরকে এই যে যেটা ইম্পর্টেন্ট দিয়েছি রেড কালার করে, তোমরা এই গল্পকারটা দেখবা, তাহলে তোমরা সকল বোর্ডে সব কমন পাই যাবো। ওকে, হয়তো এক বোর্ডে বই পড়া আসবে, আরেক বোর্ডে শিক্ষা মনুষ্যত্ব আসবে, এক বোর্ডে হয়তো মমতা দিয়ে আসবে, আরেক বোর্ডে হয়তো নিম গাছ আসবে। কিন্তু এই তোমরা এই কয়টা থেকেই তোমরা 4টা সৃজনশীল কমন পেয়ে যাবা। আর উপন্যাস থেকে তোমরা, নাটক থেকে তোমরা 3টা সৃজনশীল লিখে ফেলবা, এই তোমাদের 7টা সৃজনশীল হয়ে যাবে। ওকে, এইভাবে তোমরা ভালো করে পরীক্ষা দাও। আর তোমরা যদি কারো যদি লেখক পরিস্থিতি মুখস্থ হয় না সমস্যা থেকে, তাহলে তোমরা আরেকটা ভিডিও আছে আমার, সেটা দেখে ফেলবা। আরেকটা হলো তোমাদের যদি গল্পগুলোর পোস্টারে যেমন জ্ঞানমূলক গুলো লিখতে প্রবলেম হয় গ উত্তর লেখার জন্য, তাহলে তোমরা হলো কমেন্ট বক্সে লিখবা, আমি তারপর সেটা দিয়ে দিব ভিডিওটা। আরেকটা হলো মনে রাখো যে তোমাদেরকে কিন্তু তোমরা সবসময় জ্ঞানমূলক লাইনটা সুন্দর করে লিখে আর বইয়ের যা কথা আছে তোমরা বানায় লিখবা, বইয়ের কথাগুলো লিখবা। উদ্দীপক নিয়ে এত টেনশন করবা না, তোমরা বইয়ের কথাগুলো লিখবা, তাহলে কিন্তু তোমরা ফুল মার্ক পাবা। ওকে, ভালো থেকো।